নমস্কার, কেমন আছেন সবাই? আমি অম্বুজা আর আপনারা দেখছেন সিংহ পরিবারের আরেকটি ব্লগ। কদিন থেকে জামশেদপুরে খুব বৃষ্টি হচ্ছে। তো বিকেলবেলাটা দেখুন চারিদিকে বৃষ্টি, দুটো পাখি এসে আমার ব্যালকনি গ্রিলে বসেছে। দেখতে কি সুন্দর লাগছে। তো এখানে আমি সব আমার মাসের বাজারগুলো গুছিয়ে রেখেছি। আপনারা যারা রোজ আমার ব্লগ দেখেন তারা দেখেছেন কদিন আগেই আমি সব মাস কবারির বাজারগুলো করে নিয়ে এসেছি। তো সেইগুলো এখন গুছিয়ে নেব। তো আমি তো 2 ছেলে মেয়েকে একা হাতেই মানুষ করছি। তার বাবা সকালবেলাটা চলে যায় আর সন্ধেবেলা আসে। তো অনেকেই বলে 2 ছেলে মেয়ে মানুষ করছো, তো কি করে মানুষ করো? তোমার মেজাজ ঠিক থাকে? তো আমি বলি কি যে আমার মেয়ে যখন মানুষ করেছি তখন আমি এতটা বেগ পাইনি। আসলে আমার মেয়ে খুব শান্ত ছিল। তো তাকে একটু বুঝিয়ে নিলেই আমার কাজ চলে যেত, বা তোড়ফোড় ভাঙচুর সেরকম কিছু করতো না। কিন্তু এই ছেলেটা মানুষ করতে গিয়ে আমি বেশ বেগ পাচ্ছি, মাথার মেজাজ আমার হারিয়ে যাচ্ছে। তো ছেলেটাও আমার দুমদাম করে অনেক মার খেত যদি না আমি এরকম একটা ব্লগ দেখতে দেখতে কিছু কথা শুনতাম। আসলে আমি ব্লগ করার আগে থেকেই আমি আগে ব্লগগুলো দেখতাম, অনেক কিছু টুকিটাকি কাজ বেশ ভালোই লাগতো। তো এরকম এক ব্লগ দেখতে দেখতে এক দিদির মুখে শুনেছিলাম যে অসম লড়াই কখনো সম্মানের নয়। তো কথাটি কীরকম, কোনো দুর্বলের প্রতি সবলের শক্তি প্রদর্শন কোনো বীরত্বের প্রকাশ নয়। একটি বাচ্চা যার এখনও হাড়গোড়গুলো এখনও শক্ত হয়নি, যার মাংসপেশিগুলো এখনও পরিণত নয়, তার একটু দুষ্টুমিতে আমরা মেজাজ হারিয়ে আমরা আমাদের শক্তি প্রদর্শন করি, তাদের দেখায় যে আমরা কত শক্তিশালী। কিন্তু বাচ্চাটা কি জানে, বাচ্চাদের স্বভাবই তো তাই, একটুখানি মারপিট করবে, একটুখানি তোড়ফোড় করবে। কিন্তু তাদের এই দুষ্টুমিগুলো আমরা সহ্য করতে না পেরে তাদের ওপর দুমদাম করে মেরে দিই। ওই যখন আমরা আমাদের উপরে বাইরের লোক চেঁচায় বা কোথাও কোনো কিছু অন্যায় হলে তো আমরা তো কোনো প্রতিবাদ করতে পারি না, তখন তো তাদেরকে 2-4 ঘা মেরে দিতে পারি না, তখন ঠিক মুখটা বন্ধ করে থাকি, কারণ তারা আমাদের থেকে বেশি শক্তিশালী। বিশ্বাস করুন, এই কথাগুলো শোনার পরে না, যখনই আমি ছেলেকে একটু মারতে যাব তো আমার হাতটা যেন আটকে যায়, আর মারতে পারি না। কথাগুলো আমার খুব মনের মধ্যে বিঁধে। তা বলে কি তাকে শাসন করি না? শাসন ঠিকই করি, কিন্তু মারটা একদমই ছেড়ে দিয়েছি। যেখানে অতিরিক্ত করে সেখানে হয়তো কোনো সময় মানুষ তো হাত চালাতে হয়, তবে অনেকটা আমি নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা করি। আর আমি নিজেও খুব শর্ট টেম্পার, একটুতেই আমি রেগে যাই। যেমন একটুতে ভালোবাসি, আবার একটুতেও রেগে যাই। বাচ্চা যখন বেশি জিদ করে তখন আমি চেষ্টা করি যে তাকে রেখে দিয়ে একটু আমি নিজেকে কন্ট্রোল করবার জন্য বেলকনিতে বা পাশের ঘরে চলে যাই। তখন তার বাবাটা একটুখানি তাকে সামাল দেওয়ার চেষ্টা করে। আবার যখন সে ভালো মুডে থাকে তখন তাকে খুব বোঝাই, ওকে বোঝানোর ওপর জোর দিই যে দেখো বাবা, এরকম করতে হয় না, এটা গুড, এটা ব্যাড। আর গুড ব্যাডে কিন্তু খুব একটা ভালো প্রভাব পড়ছে তার উপরে, কারণ সে এখন নতুন নতুন স্কুলে যাচ্ছে, তো টিচাররা বলছে গুড ব্যাড, তো তাকে সেটা একটু ভালো লাগছে। তো অমনি করে আমি কোনো কিছু ভালো কাজ করলে গুড বলি, বা কোনো কিছু খারাপ করলে ওকে ব্যাড বলি, এই করে করে তাকে শেখানোর চেষ্টা হচ্ছে। এটাই দেখুন কত পোকা হয়ে গিয়েছে। এটা গত মাসের চিড়ে, তো এই মাসে বার করেছি তো দেখছি কটা পোকা হয়ে গেছে। এই চিড়েতে খুব তাড়াতাড়ি পোকা ধরে, কী যে করি। তো সে যাই হোক, আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। আবার কিছু কিছু ভালো জিনিস, যেমন আমি কিছু কিছু টেকনিক ব্যবহার করি, যেমন হয়তো বাইরে যখন নিয়ে যাই ওকে, তার খুব পছন্দের একটা খেলনা আমি সঙ্গে করে নিয়ে যাই, তাহলে দেখি বাইরেটা ও আশপাশে কিছু জিনিস দেখলে পরে আর জিদ করে না, যেহেতু তার কাছে একটা খেলনা আছে, সেই খেলনা নিয়ে সে খেলতে থাকে। এরকম কিছু কিছু টেকনিক ব্যবহার করি। তো যাক, আমার কথা বলতে বলতে দেখুন আমার মাস কভারেজ জিনিসগুলো সব সাজানো হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।